আজকে চলে গিয়েছিলাম বইয়ের জগতে। নীলক্ষেত তো আপনারা সবাই চিনেন, তাই না? এই নীলক্ষেতটাই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখ। বিকাল বাজে তখন 4:30। আকাশটা ছিল মেঘাচ্ছন্ন। ভাবলাম একটু ঘুরে আসি, তারপর নীলক্ষেত হয়ে গিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটু আড্ডা দিতে। আমার এক বন্ধু গিয়েছিল নীলক্ষেত বই কিনতে, তার সাথে আমিও গিয়েছিলাম। এর আগেও আমি অনেকবার নীলক্ষেত গিয়েছি। আমার খাতা কলম কিনতে বা অন্যান্য জিনিসপত্র কিনতে নীলক্ষেত অনেকবার যাওয়া হয়েছে। আজকে ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও বানাই, সেটা স্মৃতি হয়ে থাকবে। এই যে বইগুলো দেখতে পাচ্ছেন, এখানে হাজার হাজার বইয়ের দোকান আছে। এই বইয়ের দোকানগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে একাডেমিক বই ছাড়াও আরো নানান ধরনের গল্পের বই, কবিতার বই এবং নানান ধরনের সাহিত্যের বই পাওয়া যায়। সবসময় ক্রেতাদের ভিড় থাকে প্রত্যেকটি দোকানে। ক্রেতারা চাকরির বই ছাড়াও আরো নানান ধরনের বই কিনতে চলে আসে নীলক্ষেতে। আজকে আপনাদেরকে নীলক্ষেতটা ঘুরিয়ে দেখাবো এবং দেখানোর চেষ্টা করব এখানে ক্রেতাদের কিরকম ভিড় থাকে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ক্ষুদ্র রিকোয়েস্ট, যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং ফলো দিতে ভুলবেন না। আমি এখন আগাচ্ছি সামনের দিকে। যতদূর চোখ যায় শুধু বইয়ের দোকান আর বইয়ের দোকান। এখানে নানান ধরনের বই পাওয়া যায়, ছোটদের থেকে শুরু করে বড়দের পর্যন্ত এবং মধ্যবয়সীদের বইও পাওয়া যায়। আর নীলক্ষেতের একটা বিশেষত্ব হচ্ছে এখানে অনেক বছরের পুরনো বই পাওয়া যায়। যে বইগুলো মার্কেটে পাওয়া যায় না সেগুলো এখানে পাওয়া যায়। এই নীলক্ষেতের বইয়ের দোকানগুলো সপ্তাহে একদিন বন্ধ থাকে। এখন আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করি। আমি একদিন নীলক্ষেতে আসি, এসে দেখি সারা দোকান বন্ধ, কোনো দোকানই খোলা নাই। তারপর আমি জানতে পারি যে এখানে সপ্তাহে একদিন বন্ধ থাকে। কিন্তু এই জিনিসটা আমার একদমই মনে ছিল না। পরপর 2 দিন এসে আমি একই ভুল করি, বন্ধের দিন এসে নীলক্ষেতের দোকানগুলো খুঁজতে থাকি। যাই হোক, আমি সামনের দিকে আগাতে লাগলাম। এখানে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এই দোকানগুলোতে বই ছাড়াও আরো অন্যান্য জিনিসপত্রও রয়েছে। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, পুরাতন যে বইগুলো রয়েছে এই বইগুলো কিন্তু আপনারা অবশ্যই দামাদামি করে কিনবেন। দোকানদার একটু বেশি দাম চাই, কিন্তু অবশ্যই দামাদামি করার অপশন রয়েছে। এই নিউ মার্কেট আর নীলক্ষেত কিন্তু পাশাপাশি অবস্থিত। নিউ মার্কেট তো সবাই চিনেন। নিউ মার্কেটের কি অবস্থা, দোকানদাররা কেমন দাম চাই, কেমন ব্যবহার করে সবই তো জানেন। এই নিউ মার্কেটের হালকা প্রভাব নীলক্ষেতেও পড়ে থাকে, তাই অবশ্যই বই দামাদামি করে কিনবেন। এখন যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এই দোকানগুলো অধিকাংশই নতুন বইয়ের দোকান। এই দোকানগুলোতে অবশ্যই দামাদামি করে কেনার অপশন নাই, তারা একটা ছাড় দিয়ে থাকে, সেটা দেখেই কিনবেন। আর পুরাতন বইয়ের যে দোকানগুলো রয়েছে সেগুলোতে অবশ্যই দামাদামি করে কিনবেন। হাঁটতে হাঁটতে আমি অবশেষে চলে আসছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখ, ওই যে তরুণের সামনে। এখানে অনেকগুলো পুরাতন বইয়ের দোকান রয়েছে। আসলে এই জায়গাটিতে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভিড় করে থাকে বই কেনার জন্য। ম্যাক্সিমাম শিক্ষার্থীরা আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসে কারণ এটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একদমই কাছে। বই বেচা কেনার জন্য ঢাকা শহরের সবচেয়ে একটা ব্যস্ততম স্থান হচ্ছে এটা। বই হলো মানুষের পরম বন্ধু। এই বন্ধু কখনোই মানুষকে ঠকায় না। যারা বইয়ের সাথে সম্পর্ক করতে পেরেছে তারা জ্ঞানী হয়েছে এবং তারা অনেক কিছু শিখতেও পেরেছে। ভিডিওটির একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট পেলে অনেকটা অনুপ্রেরণা পাই। আর আপনারা সময় পেলে বেশি বেশি করে বই পড়বেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।